ওনাকে অর্থ উপদেষ্টা নিজে পার্সিয়ালি করতেছে, ওনার আত্মীয়, এবং উনি ওনাকে বসাইয়া 33 লক্ষ বিনিয়োগকারীর উপরে উনি স্টিম রুলার চালাচ্ছে এবং ধ্বংসযজ্ঞ চালাইছে। এবং লীগের সরকার ওনারাও কিন্তু অনেক শক্তিশালী ছিল। যাওয়ার 2 ঘন্টা আগেও কিন্তু আমরা বুঝি নাই যে এই সরকারটা চলে যাচ্ছে, পালাবার পথও পাচ্ছে না। তাই আমরা গত 8 মাসে যে ভিকটিম, আমাদের যেভাবে পুঁজি হারিয়েছি, আমরা দিনের পর দিন যেভাবে নিঃস্ব হয়ে যাচ্ছি, এটা উত্তরণের জন্য আমাদের আন্দোলনের তো কোনো বিকল্প নাই। আমরা হচ্ছে যে পথগুলো তো থাকার কথা, আমরা সেই শুরু থেকে ওই পথগুলোতে আমরা অবলম্বন করেছি। যেমন আমরা হচ্ছে অর্থ উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা হচ্ছে অফিসিয়ালি সব জায়গায় জানানোর চেষ্টা করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান হয় নাই। যেই রাশেদ মাকসুদ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল হারিয়েছে প্রায় 80,000 কোটি টাকা। সে রাশেদ মাকসুদ বিনিয়োগকারীদেরকে পথে বসাইছে। উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে উনি 50 লক্ষ বিনিয়োগকারীতে উন্নীত করবে, কিন্তু উনি আসার পরে আরও বেশি বিনিয়োগকারী এখান থেকে নিঃস্ব হয়ে চলে গেছে। তো আমরা দিনের পর দিন যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তো ওনার অন্যায়গুলার মেনে নিতে পারতেছি না। গত 8 মাস যাবত আমরা মাঠে ময়দানে একের পর এক বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন করেই যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় এটাই যে এত কিছুর পরও এই লোকটা কেন এই পদে বহাল তবিয়ত। আমরা অর্থ উপদেষ্টার কাছে গিয়েছি, তাকে স্মারকলিপি দিয়েছি, কিন্তু উনি আমাদের সাথে সময় না দিয়ে উনি হচ্ছে আমাদের যে কথোপকথন, আমাদের যে দাবি দেওয়া, এটা যার পদত্যাগ চাই তার কাছেই পাঠাইছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ওনাকে অর্থ উপদেষ্টা নিজেই এখানে বসাইছে এবং অর্থ উপদেষ্টা নিজে ওনাকে পরিচালনা করতেছে। আর না হয় উনি এই পদে বসে থাকতে পারতো না। ওনাকে অর্থ উপদেষ্টা নিজে পার্সিয়ালি করতেছে, ওনার আত্মীয়, এবং উনি ওনাকে বসাইয়া 33 লক্ষ বিনিয়োগকারীর উপরে উনি স্টিম রুলার চালাচ্ছে এবং ধ্বংসযজ্ঞ চালাইছে। এবং উনি এটাই বুঝাইতে চাচ্ছে যেন আমরা আগেই ভালো ছিলাম। হয়তো এই অর্থ উপদেষ্টা এই দেশের ভালো চাচ্ছে না, বা অর্থ উপদেষ্টা যাকে নিয়োগ দিয়েছে সে হচ্ছে বিগত সরকারের কোনো এজেন্ট। আর না হয় এভাবে মানুষকে ধ্বংস করতে পারে না। প্রায় 70% পুঁজি হারিয়েছে বিনিয়োগকারী, মার্কেট ক্যাপিটাল হারিয়েছে প্রায় 80 লক্ষ হাজার কোটি টাকা। তারপরে হচ্ছে আপনার ইন্ডেক্স হারাইছে 1000 ইন্ডেক্স। তো এতর পরেও এত মানুষ এত বিক্ষোভ কর্মসূচি করতেছে, দিনের পর দিন অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে, আপনারা খবর পেয়েছেন। তারপরেও কেন এই লোকটার মধ্যে কি ঢুকছে, কি মধু ঢুকছে যে একটা লোককে অপসারণ করার জন্য এখানে বসাই রাখতে হবে? আমি এই সরকারের কাছে প্রশ্ন তুলে দিতে চাই যে একজন লোকেরই তো 33 লক্ষ লোকের বিনিয়োগকারীর দাবি যে একটা লোককে শুধু অপসারণ করে একজন যোগ্য লোক দেওয়ার জন্য, তাহলে কেন সেটা হচ্ছে না? এই সরকার কে কত টাকা ঘুষ খাওয়াইয়া এই রাশেদ মাকসুদ ক্ষমতায় বসছে, অথবা রাশেদ মাকসুদের মধ্যে কি এমন যোগ্যতা আছে যে এই সরকার তাকে ছাড়া দিয়ে আর চলতে পারবে না? এটা আপনার মাধ্যমে আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই যে ওনার মধ্যে কি আছে। আমি ওনাদের কোনো খুঁজে পাচ্ছি না। আমরা বিনিয়োগকারীরা নিঃস্ব এবং সর্বশ্রান্ত হয়ে আজকে আপনাকে বলতে বাধ্য হয়েছি যে আসলে এর শেষ কোথায়। আমরা তাই কোনো কিছু না পেয়ে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি এবং ওনার তলিকা দাহ করেছি। ভবিষ্যতে আরও আমরা 30 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি ওনাকে অপসারণ করা না হয়, তাহলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের যে নেতাকর্মীরা ছিল, ওখানকার সম্মানিত সভাপতি সাহেব যে টাইম শিডিউল বেঁধে দিয়েছে যে আগামী 30 এপ্রিলের মধ্যে যদি ওনাকে অপসারণ করা না হয়, তাহলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যে বড় কর্মসূচি আসবে, সেটা দেশের সমস্ত বিনিয়োগকারী ঝাঁপিয়ে পড়বে এবং ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারের যারা দুষ্কৃতিকারী উপদেষ্টা আছে, দুষ্কৃতিকারী অফিসার আছে, তারা পলাবার জায়গাও পাবে না, আমি আপনাকে বলে দিলাম।